উনি এখন সমস্ত ডিমান্ড ছেড়ে দিয়ে কংগ্রেসের যে মূল যে প্রচেষ্টা 2011 সাল থেকে যেটা হাতে নেওয়া হয়েছিল, এডিসির হাতে অধিক ক্ষমতা অর্পণ, বর্তমান 6 শিডিউলকে অ্যামেন্ড করা, সংবিধানকে সংশোধন করা, আমাদের কংগ্রেসের যে 2011 সালে ইউপি সরকার 2 এর যে প্রচেষ্টা আপনারা জানেন, ওই সময়কালে 2011 সালে যারা রাজ্য ক্ষমতায় ছিলেন তারা এই যে ড্রাফট যে প্রপোজাল সেটা উপর মতামত দিতে গিয়ে তাদের প্রায় 2 বছর সময় লাগলো এবং 13 সালে যখন প্রপোজাল পাঠায়, আপনারা জানেন বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি হয়ে এগুলো আসতে হয়, তখন সময় হাতে ছিল না। 2014 সালে আমাদের সরকারের পতন ঘটে, ইউপিএ পতন ঘটে এবং 2020 সালে এই যে 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে টেবল হয় কিন্তু পাস হয় না। 4 বছর ধরে সেটা এই সংবিধান সংশোধনী বিল পাশের অপেক্ষায় রয়েছে। আজকে আমাদের দাবি হয়েছে, নেতৃত্বরা দাবি করেছেন, ইতিমধ্যে ত্রিপুরা হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বর মাসে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করবেন। আজকে আমরা এই মিটিং থেকে আমরা আমাদের কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। The budget session of the parliament is ending. এই বাজেট সেশনে যেন 125তম সংবিধান সংশোধনী বিল যেন পাস করা হয়, which will enable the government to go for 3-tier village committee election in the ADC area. Thereby, এই যে একটা disparity so far as FANFO is concerned, সমতলে ত্রিস্তর পঞ্চায়েত FANFO হচ্ছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। যদি সংবিধান সংশোধনী বিল না হয় ডিসেম্বর মাসে আবার সিঙ্গেল টায়ার পঞ্চায়েত ভিলেজ কমিটি অনুষ্ঠিত হবে। কাজে আজকে ওয়ান অফ দ্য রেজলিউশন অফ দ্য আদিবাসী কংগ্রেস কমিটি মিটিং এ এটাই হচ্ছে যে আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকার যেন এটা বিলম্বে টেক আপ করে, যাতে এই এনসুইং যে বাজেট সেশন এই মাসের 23-24 তারিখ থেকে যেটা শুরু হতে যাচ্ছে, তাতে যেন এই সেশনে যেন 126 অ্যামেন্ডমেন্ট বিল যেন পাস করা হয়। এখন দেখলাম প্রদ্যুৎ কিশোর দেববর্মা সাহেব, সাধুবাদ জানাবো যে উনি পুরা অবাস্তব ডিমান্ড থেকে হয়তো সরে এসেছেন, যে আদায় প্রবল ডিমান্ড থেকে সরে এসেছেন, যে ত্রিপুরা ভাগ করার যে ডিমান্ড এটা থেকে সরে এসেছেন। উনি উপলব্ধি করেছেন ত্রিপুরালয় কিংবা গ্রেটার ত্রিপুরালয়ের ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে এটা কোনোদিনও ত্রিপুরা রাজ্যে সম্ভব না। His purpose was to mislead the people and he misled and he acted whatever he could. ত্রিপুরা জাতি বানিয়ে রাজনৈতিক লাভালাভ সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে we are concerned for the socio-economic and political upliftment of the indigenous people of the state of Tripura. It is the Congress party which has been raising this demand again and again, not only in the state level but even at the national level. আমরা আজকে এই মিটিংগুলোতে এই ব্যাপারগুলোতে ডিসকাশন হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত ইলেকশন, স্টেট ইলেকশন কমিশনার আর ঠুলো জগন্নাথের ভূমিকা
ন্যায়সঙ্গত ডিমান্ডগুলো কর্ণপাত করছেন না। A reign of terrorism has been let loose by the party in power. সর্বদলীয় মিটিং, গত পরশু দিনের সর্বদলীয় মিটিং কল্যাণপুরে মিটিং এ গেছেন 3 জন প্রতিনিধি। এদের বাইক টাইক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একজন কোনো মতে পালিয়ে এসে বাকি 2 জন আটকে রেখেছিল। যাই হোক, প্রদেশ কংগ্রেস সভাপতির হস্তক্ষেপে পুলিশ প্রশাসনকে বারংবার চাপ দিয়ে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এজাহার করা হয়েছে। এর আগে বক্সনগর বিভিন্ন জায়গায় সন্ত্রাস অবাধে চলছে। দক্ষিণ ত্রিপুরা বাবুকিয়া কেস হয়েছে, মামলা হয়েছে, নো এরেস্ট। বাধারঘাটে আপনারা যারা কিছু বললো আন্তর্জাতিক ডেপুটেশন দিয়ে কোনো কিছু নেই। এই একটা এরকম অ্যাটমসফিয়ারে কাদেরকে সুযোগ পাইনি স্টেট ইলেকশন কমিশন এই জিনিসগুলো করছে। 24 ফেব্রুয়ারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেকটি ইউনিয়ন টেরিটরি এবং স্টেট গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছে, সিইওদের জানিয়ে দিয়েছেন, from now onwards anybody can apply, fulfill, fill up